অন্নপূর্ণা যোজনার যাদের গতকাল টাকা ঢোকেনি তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যে অন্নপূর্ণা যোজনার যেসব মহিলাদের টাকা ঢোকেনি তাদের আসলে কি করতে হবে। অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা করছেন, অনেকেই অনেককে ফোন করছেন, অনেকেই বলছেন দাদা আমি পেয়েছিলাম পাচ্ছি না, অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আগের বার পেয়েছিলাম এবার কেন পেলাম না, অনেকেই ভাবছেন যে আর হয়তো পাবেন না। আপনারা এই কাজটা করুন, অবশ্যই কিন্তু আপনারা টাকা পাবেন। শুধুমাত্র আপনাদের একটু মাথায় রাখতে হবে যে এইটুকু একটা ছোট কাজের জন্য অনেকেই কিন্তু টাকা পাচ্ছে, অনেকেই কিন্তু আবার পাচ্ছে না। তো সেই কাজটা কিভাবে আপনারা করতে পারেন, এখন টাকা দেওয়া শুরু হয়ে গেছে, এখন করতে পারবেন কিনা, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের বলতে যাবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, কি বলছে অন্নপূর্ণার অনেক কিছু কিন্তু আপডেট আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। ধরুন যে নিয়ম শিথিল করা, অনেক নিয়ম সহজ করা হয়েছে, বা গ্রাম বা পৌরসভার ক্ষেত্রে অনেক নিয়ম তুলে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু 90% মহিলা কিন্তু এখন এই টাকা পাবে, অনায়াসে কিন্তু টাকা পেয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরেও দেখা যাচ্ছে অনেক মহিলার টাকা ঢোকেনি। আমি আপনাদের বলতে চাইব 17 থেকে 20 আগস্টের মধ্যে প্রথম দফার 1,45,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হবে। অর্থাৎ এখানে ডেটটা আপনারা মাথায় রাখুন। ডেটটা কি বলছে? বলছে যে 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। তাই আপনারা যারা গতকাল পাননি বা আজকেও যারা পাবেন না, তারা কিন্তু চিন্তিত হবেন না যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, আপনাদেরকে আরও কিছু করতে হবে কিনা। কেননা এখানে ডেটটা বলেছে যে 17 তারিখ থেকে দেওয়া শুরু হবে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী লাইভেও বলেছে যে 17 তারিখেই আপনাদের সকলে ঢুকবে, সেটা কিন্তু নয়। 20 তারিখের মধ্যে বা 22 তারিখের মধ্যে দেখবেন আস্তে আস্তে কিন্তু সকলেরই টাকা ঢুকে যাবে। তো ম্যাক্সিমাম চান্সেস থাকে 17 থেকে 20 তারিখের মধ্যে সকলেরই কিন্তু টাকা ঢুকে যাবে। তাই গতকাল যাদের ঢোকেনি তারা অনেক চিন্তিত রয়েছেন যে কেন ঢোকেনি। আপনাদের কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র ওয়েট করুন, কেননা আপনার যে টাকা সেটা অবশ্যই টাইম মতো কিন্তু ঢুকবে। কালকেই সকলে ঢুকবে এমনটা কিন্তু নয়। কিছু ডিস্ট্রিক্টে কালকে ঢুকেছে, কিছু ডিস্ট্রিক্টে আজকে ঢুকবে, আর কিছু ডিস্ট্রিক্টে কিন্তু কালকে পরবর্তীতে পরশুদিন কিন্তু এভাবে ঢুকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার আমরা দেখি মোট কতগুলো আবেদন জমা পড়েছিল, মোট কতজন টাকা পেয়েছে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, সকলেই কিন্তু এখানে টাকা পাওয়ার যোগ্য রয়েছে, যারা যারা কিন্তু ঠিকঠাকভাবে আবেদন করেছিলেন এবং যারা এই অন্নপূর্ণা যোজনার যে নিয়ম সেটাকে কিন্তু লঙ্ঘন করেন না। আচ্ছা, কি বলছে? মোট যাচাই হওয়া আবেদন 1,62,00,000, অর্থাৎ টোটাল যাচাই হওয়া আবেদন কত রয়েছে? 1,62,00,000। আর অনুমোদিত আবেদন যেগুলো অনুমোদন পেয়েছে সেগুলো হচ্ছে 1,45,00,000। তাহলে 1,45,00,000 মানুষ কিন্তু এই 17 থেকে 20 আগস্টের মধ্যে এই যে 3,000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা কিন্তু পাবে। তাই আপনারা একদম চিন্তা করবেন না যে টাকা ঢুকেনি কেন দাদা, আমি এখনও পাইনি। ওয়েট করুন, অবশ্যই পাবেন। আচ্ছা, তারপরে বাতিল আবেদন 17,00,000। অধিকাংশ আধার সংক্রান্ত সমস্যার জন্য কিন্তু আবেদন বাতিল হয়েছে। অনেকে হয়তো ভাববেন যে আপনার 3টা রুম রয়েছে, আপনার জমি রয়েছে, আপনার এই করেন, আপনি কন্ট্রাকচুয়ালের কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের এই আবেদন বাতিল হয়েছে, কিন্তু আসলে নয়। আসলে এখানে বেকেডে বলেই দিয়েছে অধিকাংশই কিন্তু আধার সংক্রান্ত সমস্যার জন্য আবেদন বাতিল হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে চলে আসি 11 থেকে 31 জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ চলছে। এবার অনেকেই চিন্তায় রয়েছেন, দাদা আমি আবেদন করেছি কেন টাকা পাইনি। দেখুন, 11 তারিখ থেকে যদি আপনি আবেদন করেন জুলাই মাসের এবং 31 তারিখ অবধি, তাহলে আপনারা কিন্তু টাকা পাবেন না, আপনারা পরবর্তী মাসে পাবেন। কেননা আপনাদের যে নথিগুলো সেগুলো যাচাই হয়নি, সেগুলো ভেরিফাই হয়নি, ভেরিফাই হবে তারপরে আপনারা টাকা পাবেন। মুখ্যমন্ত্রী লাইভে বলেওছিল, আপনারা দেখেছিলেন যে 10 তারিখের মধ্যে যারা আবেদন করেছে তারাই কিন্তু এই যে 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে টাকা সেটা কিন্তু তারা পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, 20 আগস্ট থেকে পুনরায় আবেদনের জন্য পোর্টাল খুলবে, অর্থাৎ 20 তারিখ থেকে আপনারা আবার নতুন করে আবেদন করতে পারবেন। আবার 20 আগস্ট থেকে মোটামুটি সেপ্টেম্বরের 10 তারিখ অবধি যারা মনে করুন আবেদন করে ফেলবেন তারা কিন্তু আবার পরবর্তী মাসে টাকা পাবেন। এইভাবে ধাপে 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 যত মহিলা রয়েছে যারা পাওয়ার যোগ্য তাদেরকে কিন্তু অন্তর্ভুক্তিকরণ করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, নতুন আবেদনের জন্য 30 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখানে বলছে যে আপনি আবেদনটা করে দিতে পারবেন, আবেদন করে দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পাবে কিনা সেটার জন্য আপনাকে 30 তারিখ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে, এটাই কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, অন্নপূর্ণা যোজনায় প্রতিটি পরিবার কিন্তু এই টাকা পাবে। এখন আমরা দেখেছি অনেক নিয়ম সহজ করে দিয়েছে, শিথিল করে দিয়েছে।
3টা যদি পাকা রুম থাকে গ্রাম বা পৌরসভার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। 50 শতকের বেশি যদি জমি থাকে গ্রাম বা পৌরসভার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা প্রতিবন্ধী ভাতা পায় তারাও কিন্তু এই টাকা পাবে। যারা পিএম কিষাণের টাকা পায় তারাও কিন্তু এই টাকা পেয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলে আসি তাহলে আপনাদের করণীয় কি যারা টাকা পাননি। আপনাদের কোনো কিচ্ছু করতে হবে না। আপনারা চাইলেও কোনো কিছু করতে পারবেন না। আপনাদের বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, এসডি অফিস কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। আপনারা চুপচাপ বসে থাকুন 20 তারিখ অবধি, দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। অনেকের ব্যাংক থেকে এসএমএস আসে, অনেকের আসে না। আপনার 20 তারিখের পরে ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন, 100% আপনার কিন্তু যদি পাওয়ার যোগ্য হয়ে থাকে আপনারা টাকা পাবেন। কিন্তু অধিকাংশ কিছু মহিলা রয়েছে যারা আধার সংক্রান্ত কিন্তু আপডেট করাননি বা আধার সংক্রান্ত যে সমস্যা সেটা কিন্তু সলিউশন করাননি। এমন মহিলার সংখ্যা 17 লক্ষ। এই 17 লক্ষ মহিলা খালি পাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে যখন আপনারা দেখবেন আপনারা টাকা পাননি, তারা কিন্তু অবশ্যই আধার সংক্রান্ত ডিবিটি লিঙ্ক এগুলো গিয়ে চেক করবেন ব্যাংকের সাথে। দেখবেন যখন ওগুলো আপনি আপডেট করে ঠিকঠাক করে নেবেন, পরবর্তী মাস থেকে আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো চলুন আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।